হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? দেখতেই পাচ্ছ আমি খুব ভালো আছি। আর তোমাদেরকে আগেই বলেছি যে রিং লাইট এনেছে বলে সাজুগুজু করে ভিডিও করেছি, তা না, অ্যাকচুয়ালি একটু ঘুরতে বেড়ানোর ছিল, তাই জন্য সাজুগুজু করেছিলাম। তো তোমরা তো শর্টস ভিডিওগুলো পেয়েই গেছো। এবার দেখো আমরা বেড়াচ্ছি, তো একটু সাজুগুজু করে বেরিয়ে গেছি। আমরা এটা যাচ্ছিলাম বাইপাস দিয়ে। তো যাওয়ার সময় রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, সেরকম ছিল না। এমনিতেও বাইপাসের রাস্তাটা কতটা ভিড় হয় না। আমাকেও বলছে ভিডিও করে আগে ভিডিও করতে গেলে 2 ঘন্টা পড়ে যায়, মানে রাস্তায় এমনিতে রাত্রি 1:30-2টার আগে ঘুমোচ্ছে না, আর এখানে এসে পড়ে যায়। সেই জন্য তো আমরা গেছিলাম, আর আমাদের যে বন্ধু গেছিলো তারা আগে যাচ্ছে, আমরা আছি পেছনে। তো দেখতে পাচ্ছি তোমরা আমরা কোথা দিয়ে যাচ্ছি। এই যে জলসাঘর, ওই রেস্টুরেন্টটা পড়লো, আরও এরকম অনেক কিছুই করবে। সব তো আর মানে ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, যেটুকু সম্ভব সেটুকু করেছি। তারপর ওখানে পৌঁছিয়ে এই যে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম, আর ওখানকার সমস্ত কিছু ভিডিও করলাম। তো তোমরা কি কেউ বুঝতে পারছো আমি কোথায় গেছি? হয়তো অনেকে অনেকে পারছো না। তো অ্যাকচুয়ালি আমরা এটা গেছিলাম তোমার হচ্ছে পাটুলির ওখানটায় গিয়ে বলছিলাম। ওখানে প্রচুর তোমার খাবার দাবারের দোকান আছে, সেখান থেকে খাবার দাবার কিনলাম, খাওয়া দাওয়া করলাম। তো বেশ আর কি দারুণ মজা করে কাটলো টাইমটা। এটা ঠিক সন্ধ্যেবেলা বলবো না, আমরা যখন এখানে পৌঁছলাম তখন রাত্রি 10টারও বেশি হয়ে গেছিলো। আমরা বাড়ি থেকেই 9:30টার দিকে বেরিয়েছিলাম। তো যাই হোক, গিয়ে খুব দারুণ মজা করে এনজয় করে কাটলো। আমার অনেক দিন ধরেই মানে ইচ্ছা ছিল এই জায়গাটা দেখার, কারণ অনেক ব্লগাররা ছাড়ছে, আমি দেখি, দেখতে ভালো লাগে, বারবার বলছিলাম, কিন্তু হয়ে উঠছে না। সময় চলে গেলাম হয়তো। আর এদিকে সাজগোজটা কেমন প্রচন্ড গরম ছিল, মানে কষ্ট হচ্ছিল, গরম লাগছিল, বাট তবুও যেন মানে খুব শান্তি পেলাম সাজুগুজু করে। এই যে দেখো তোমার এইখান হচ্ছে সেই দোকানগুলো, আমরা বেশ খানিকটা হেঁটে হেঁটে দোকানগুলোতে গেলাম, যে ওখান থেকে খাবার নিয়ে এলাম। আমরা খেয়েছিলাম ক্রিসপি চিকেন, আর চিকেনের একটা কি আইটেম ছিল, তো খেলাম সবাই মিলে। আর এই যে বাচ্চারা খেয়েছিল, ওটা কি জুস না কি বলছিল, ওটাই খেলাম। একটা মানে প্লেটের মধ্যে নিয়ে 3 জনে মিলে খাচ্ছিলাম। তারপরে সমস্ত রকম ভিডিও করলাম। ভিডিও করতে বলছি, ও পালিয়ে যাচ্ছে, বলছে ভিডিও করবো না, কারণ আমি দাড়ি কেটে আসিনি। তো তার জন্য একটা সময় তোমাদেরকে মানে দেখাবো, যে ওই কথাটা বারবার বলছে বলে লাস্টে তখন আমি বললাম, মানে আমার যে ফ্রেন্ডটা ছিল ও আমাকে বলছে যে সাজগোজ করছিস, ভালো লাগছে, সুন্দর লাগছে, এই ওই সেই। তো তখন আমি আর কি ওকে বললাম যে হ্যাঁ ঠিকই আছে। তো তারপরে আমার বর যখন বলছে আমি দাড়ি কাটিনি, কেমন লাগছে, ভিডিও করবো না, এনা সেই না, তখন আমি কি বললাম, সবসময় সবাই বলে যে তোমাকে আমি বাচ্চা লাগে, আমাকে তোমার কাছে বয়স্ক লাগে, আজকে যেহেতু আমি একটু বাচ্চা সাজগোজ করেছি আর তুমি দাড়ি ফাড়ি কাটো, একটু তোমাকেও একটু বয়স্ক লাগবে, আমাকেই বাচ্চা লাগছে, তাই না বলো? এই কথাটা বলে খুব হাসাহাসি করছিলাম আমরা। একটা সময় দেখতে পাবে তোমরা শর্টস ভিডিওর মধ্যেও একটা তোমরা দেখেছো, মানে প্রচণ্ড হাসছি আমি। তো অ্যাকচুয়ালি ওই কথাটাই বলা হচ্ছিলো তখন, তার জন্যই প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল আর কি। তো সেটাই তোমরা জানিও কেমন লাগছিলো, কী লাগছিলো। আমার ফ্রেন্ড তো বলছিল যে অন্য সময়ের থেকে বেশি মানে ভালো লাগছে এই সাজটা আর কি। তো যাই হোক, আর বাচ্চারা ওখানে গিয়ে, তো বাচ্চারা ওখানে ভিতরে একটা জায়গা ছিল ছোট্ট পার্ক মতন, সেখানে গিয়ে খেলা করছিল, আর ওর বাবা গিয়ে দাঁড়িয়েছিল। আমরা 3 জনে এখানে বেঞ্চে বসে গল্পই করছিলাম, আমরা আর যাইনি। তো ওইখানে দেখো ওকে বলেছিলাম ভিডিও করে আনতে, ও মানে এত স্লো মোশনে ভিডিও তুলেছে, কী আর বলবো। যাই হোক, এই জায়গাটা দেখে খুবই ভালো লাগলো। তো এখানে দেখো মানে 2 জন মহিলা তাদের বাচ্চাদেরকে নিয়ে খেলছে। ওটা একটা মা দুর্গার আছে, আর দক্ষিণেশ্বরের মন্দিরটা বানানো আছে, বেশ সুন্দর জায়গা, সুন্দরভাবে সাজানো গোছানো, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। আর খাবার দাবারের দোকান থাকার কারণে কেউ যদি সন্ধ্যেবেলা থেকে এখানে গিয়ে বেশ অনেকটা রাত পর্যন্ত থাকে, তাহলেও তার মানে সময় কেটে যাবে, এবং মানে খাবার যেহেতু পাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই। এমনকি যে ঘটি গরম মালাগুলো ঘুরছিল, তো আমরাও ঘটি গরম কিনে খেয়েছিলাম। আর ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে, উনি বললো রাতের 1টা-2টো পর্যন্ত থাকি। তার মানে এখানে সারা রাতই লোকজন থাকে কম বেশি পরিমাণে, সেই কারণেই নিশ্চয়ই ওনারা থাকে। যদি লোকজন না থাকতো, ওনাদের সেল না হতো, নিশ্চয়ই ওনারা ওখানে থাকতো না। তো সেই কারণেই আর কি বলা। তোমরা যারা
মানে মনে হচ্ছে জায়গাটা দেখে যে না যাবো বা খুব সুন্দর। তারা প্লিজ যাও, ঘুরে এসো, খুব ভালো জায়গা। সন্ধে বলো বিকেল বলো যখন বলো সময়টা খুব ভালো কাটবে। খুব 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 সুন্দর জায়গা। আর এখানে মানে ধরো যারা কাপড় যাবে তারা এরকম বেঞ্চে বসে গল্প করতে পারবে, সমস্ত কিছুই হবে, করতে পারবে। মানে গল্প করে আড্ডা মেরে সময় কাটাতে পারবে। তো আমি এই সমস্ত কিছু বলতে কোনো খারাপ কিছু ইঙ্গিত করিনি, তোমরা খারাপ ভেবে নিও না ব্যাপারটাকে। অ্যাকচুয়ালি এটাই যে বসে তোমরা গল্প করলে, আড্ডা মারলে, খাওয়া দাওয়া করলে এই সমস্ত কিছুই করতে পারবে। বেশ ভালোভাবে কেটে যাবে তোমাদের সময়টা, যেটা আর কি আমরাও এই কারণেই গেলাম যে না সবসময় আর কি হয় না বেরোনো, চল আজকে একটু সময় আছে একটু ঘুরে আসি। এইভাবেই গেছিলাম। তো ওই বাইপাসের রাস্তা দিয়ে যেতে হয়, জায়গাটা পাটুলি, আমাদেরকে তো আগেই বলেছি জায়গাটা পাটুলি। আগে একটা সময় এখানে ফ্লোটিং বাজার মানে ভাসমান বাজার তোমরা অনেকেই শুনেছিলে, যেটা খুব ফেমাস হয়েছিল, সেটাও ছিল। কিন্তু বর্তমানে সেই বাজারটা আর নেই। এই যে দেখো এটা হচ্ছে ঝিল, এই ঝিলের আশপাশ দিয়ে ছোটো 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 পার্কও আছে, যেটাকে পাটুলি ঝিল পার্ক বলা হয়। ওটা হয়তো একটা লিমিটেড টাইম পর্যন্ত খোলা থাকে, যার কারণে আমরা যখন গেছিলাম তখন আর দেখতে পাইনি। তো যাই হোক, এই যে দেখো আমরা এখানে বসেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো এটা আর কি মানে কোনো সময় বর চাইছিল না দাঁড়াতে, চলে যাচ্ছিলো সবসময়। আর আমার ওনাটা না মানে গলার মধ্যে প্রচণ্ড টাইট হয়ে গিয়েছিলো, ওই জন্য ওটাকে একটু লেস করে নিলাম, নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানালাম। তো তোমরা প্লিজ জানিও সাজগোজটা কেমন হয়েছিল, ভিডিওগুলো কেমন হয়েছিল। আর মানে সত্যিই কি বরকে দাঁড়িয়ে দেখা যাচ্ছিলো বলে খুব বয়স্ক লাগছিল, সেটাই আর কি। তোমরাই বলো, তোমাদেরই কমেন্টের আশাতে রইলাম। এই যে দেখো একই কথা, এই যে দেখেছো বললাম না হাসাহাসি করছিলাম খুব আমরা, একই কথা ও বারবার বলছিল, সেই কারণে এইটাই তোমাদেরই কমেন্টের আশায় রইলাম। কেমন কী লাগছিল, কেমন কী হয়েছিল একটু জানিও। আর আমরা যেখানটা বসেছিলাম সেখানটার এটা ভিডিও।